হ্যালো সবাইকে। আজকে আমরা সম্পাদ্য ৪ করব। আ কোন চতুর্ভুজ ৩ টি বাহুর দৈর্ঘ্য ২ টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে, না? ফার্স্ট আমরা কি করি? আমরা যেকোনো বি নেই। বি থেকে আমরা একটা বাহুর ধরো বাহুটার নাম দিলাম হচ্ছে এই নামগুলো আমি দিয়ে দিছি। বাহুর নাম। এর সমান করে ফার্স্ট পারফেক্ট মিলে গেছে। এর সমান করে আমরা এখান থেকে বিসি কাটলাম। ঠিক আছে? বিসি এটা এর সমান। আমরা কি করব? ওই ২ টা কোণের সমান করে এখানে কোণ আঁকবো। ঠিক আছে? কোণের সমান করে কোণ আঁকতে হলে কি করতে হয়? ২ টা মাপ নিতে হয়। একটা হচ্ছে ওই কোণটার চাপ নিতে হয়। এই চাপটা নিতে হবে। নিতে হবে। আরেকটা হচ্ছে এর চাপের পাশাপাশি তার কিন্তু চাপের যে দূরত্বটা, হ্যাঁ? সেটাও কিন্তু নিতে হয়। হ্যাঁ? চাপটা কতখানি দূরে গেছে, এইটাই মাপটাও নিতে হবে। আমরা কি করব? এই প্রান্ত দুটোকে আমরা যোগ করে দেব। তাই না? বড় করলে ভালো হতো। নাম দিলাম কি? নাম দাও সিবি এফ দিলাম। সেম আমাদের আরেকটা কোণ আঁকতে হবে। ওয়াইয়ের কোণ সমান করে। ওয়াইয়ের কোণটা আমরা এখানে এই সি বিন্দুতে আঁকবো। আচ্ছা। তাই ওয়াইয়ের মাপটা নাও। কমাইতে পারো। এটা আগেরটা ছিল। ঠিক না? এখানে এখানে যেই মাপটা যেই চাপটা নিবা, হ্যাঁ? এই চাপটা এবার তোমার এখানে নিতে হবে। এটা লড়াইতে পারবে না। ঠিক আছে? এটা কিন্তু আমি তো পরিবর্তন করতেছি না। খেয়াল করে দেখো। কিন্তু চাপ কিন্তু কমাতেছে না, বাড়াতেছে না। এটা কিন্তু এই পাশে বাম পাশে নিতে হবে। ডাইন পাশে না কিন্তু। চিত্র কিন্তু আবার বাম পাশে। যেন আমার সেন্টার কোনটা? আমাদের সেন্টার হচ্ছে না লোহার আমাদের উল্টা করতে হবে। এই হচ্ছে আমাদের সেন্টার। সেই সেন্টারের তার নিচে থেকে না এবার চাপটা তারপর কি করতে হয় মনে আছে? আরেকটা আরেকটা মাপ নিতে হয়। ২ টা মাপ নিতে হয়। এটা কতখানি দূরে এই লেখাটা সরাই দিই না? এই যে এই কম্পাসের এই মাপটা কতখানি দূরে সেটা নিতে হয়। বুঝলাম এইখান থেকে বসাইলাম। বসানোর পরে হয়ে যাবে। আমার কি করতে হবে? এইটাকে দিয়ে এইটার এটা নিতে হবে, তাই না? এই বরাবরে বসবে। মোটামুটি এখন এইখানে দেওয়ার পরে এবার এখন এই যে পয়েন্ট আছে না? ও না সরি ভুল করছি আমি। ভুল হইছে। এদিকে না, এদিকে যাবে না। এটা যাবে হচ্ছে এই সি থেকে, হ্যাঁ? ভালো করে দেখো, খেয়াল করো। আমার যেহেতু ত্রুটি হইতেছে, অনেকের ত্রুটি হইতে পারে। সেটা হচ্ছে এই সি এই পয়েন্টটা, হ্যাঁ? আর এই পয়েন্টটা, এই ২ টা পয়েন্ট যোগে এদিকে যাবে। হ্যাঁ? কারণ কোণ তো এইটা কোণ, ঠিক না? কোণ তো আর ওইটা না। তাহলে সেইটা যদি হয়, তাহলে আমাদের এটাকে ঘুরাইয়া সঠিকভাবে বসাতে হবে। পজিশন ঠিক করি আমরা। এমনিতে আঁকা যায় কি কঠিন! মানে কঠিন বলতে আমি আসলে এই যে ডিজিটাল স্ক্যানের কথা বলতেছি। এখান থেকে অনেক কিছু মিলাইতে হয় তো। সি দিলাম। ঠিক আছে? যদিও একটু হয়ে গেছে আবার ওই যে কলমের এইটা এইখান থেকে সি কাজ করবে। এখন আমরা কি করব? এখন আমরা বাকি যে ২ টা বাহু আছে না? একটা এর নাম দিলাম হচ্ছে জি।
এই বাহুটা যতখানি এটা আমরা এখান থেকে কাটবো, এই বিএফ থেকে, আর সি যতখানি এটা আমরা সি জি থেকে কাটবো, কাটতে আমরা এদের যোগ করে দেবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা এখন এই কম্পাসটা কই, কম্পাস, কম্পাস নেওয়ার পরে ঘুরাই দিলাম এই বি থেকে এই পর্যন্ত। কার মান কাটলাম, এটা আমরা বি এর সমান করে না, মোটামুটি এটা হচ্ছে বি এর সমান করে, কালকালে হিসাব আছে না, বি এর সমান করে নাম দিলাম হচ্ছে এ, নাম দিলাম জি, তাই না? আমরা আবার কি করব, এই সি এর সমান করে কাটো, এবার সি এর সমান করে কাটলে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখানে থেকে কার সমান এখান কাটো, হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি এখন আমরা কি করতে পারি, এই যে এ এবং এটা নাম দিলাম হচ্ছে ডি, হ্যাঁ, আমরা এ এবং ডি স্কেল দাও, অবশ্যই তোমরা স্কেল দাও, হ্যাঁ, বা আমার মতো হাত দাও না কিন্তু, এই ডি এবং এটা যোগ করে দাও, তাহলে এই যে এ বি, এই যে এ বি সি ডি, এটা হলো আমার উদ্দিষ্ট চতুর্ভুজ। ঠিক আছে, দেখো এ বি সি ডি যেটা যে চতুর্ভুজ হচ্ছে সেটা আমার উদ্দিষ্ট চতুর্ভুজ। ওকে, আর নেক্সট আমি লিখিয়ে দিচ্ছি এখন, লেখাগুলো কীভাবে লিখতে হবে সেটা লিখিয়ে দিচ্ছি। আমাদের নিচে লিখিয়ে দিচ্ছি না,